দেখতেছি। হ্যাঁ, লাইসেন্স কিছু নাই, কিচ্ছু আনিস নাই তুই। আমি বিদেশে থাকা অবস্থায় অ্যাক্সিডেন্ট করছিলাম। আমার বাবার মতো আমি বাইচে গেছি, কিন্তু আসার সময় কিছু নিয়ে আসতে পারিনি। মানে একদম খালি হাতে আইছিস। তাহলে আইছিস কেন? এক্ষুনি চলে যা বিদেশে বেরো। আমরা লুলায় একবার দেখে আইছিস কিসের জন্য? আমি জানি তোর চেহারা না। আসো মা, আমার কাছে আসো মা, আসো। মা, এটা কি আমার বাবা? আমি বাবার কাছে যাব? তোর বাবা না, তোর বাবা মরে গেছে। আমি তো তোমার স্বামী, তুমি আমার এইভাবে রেখে চলে যেতে পারো না। যে স্বামীর মুরদ নাই ওগুলো দেখাশোনা করো, সে কিসের স্বামী? তানিয়া যায় না, তানিয়া তোমার বউ আমার মায়ের এনে চলে যেতেছে, ওরে ফিরাও। আমার কি ঠাকাটা পড়ছে ওর কথা শুনা? ওর এখন কি লাভ? যতদিন দরকার আছিল ততদিন শুনছে, এখন দরকার নাই তাই চলে যেতেছে। কাছে থাইকা কি ওর জীবনটা নষ্ট করবো? কাছে থাকলে তোর ভিক্ষা করে খাইতে হইব। আমার মা এই কথাগুলো কইতে পারলো। আমি যদি তোর আপন মাই হইতাম, তুই আমার জন্য অন্তত একটা ঝুমকা তো নিয়ে আইতে পারতি। তার ঘরে সৎ মা সৎ ভাই, এখন তো কোনো টাকা পয়সা দিতে পারবো না। এখন দেখ বাবার সাথে কেমন আচরণ করে। তার জন্য আমি আমার জীবনের সবকিছু শেষ করে দিলাম। এত বছর পর বিদেশ থেকে আইসা পেটার একটু জড়ায় ধরতে পারলাম না। আমি আর সহ্য করতে পারতেছি না, আমার কলিজাটা ফাইটা যাইতেছে। যেহেতু পঙ্গু হয়ে গেছে, এখন তো অসহায়, তাই সময় সুযোগ বুঝা ধন সম্পত্তি যা আছে সব লেখা নিবি। তখন লাত্তি মেরে বাসা থেকে বাইর করবি। আমার অনেক ক্ষুধা লাগছে, কি রান্না করছো মা? কিছুই রান্না করি নাই, যা খাবার আছিল সব শেষ হয়ে গেছে। যদি খুব খিদা লাগে পানি খেয়ে পেট ভরে নিস। ঠিকই বুঝছো মা, পেট ভরে পানি খেলি তো খিদা লাগবে। আমার একটা মাত্র সুযোগ দেন, আপনি একটু তাড়িয়ে বুঝায় করলাম না। জামাই বাবা যেটা তোর উপরে বলতেছে, আমার মনে হয় তোর যাওয়াটা উচিত। এই দাঁড়া, তোমরা কই যাইতেছো? আমার ধোয়া যাইতেছি। তোমরা বরঞ্চ রাস্তায় যাইয়া ফুল ফ্যামিলি ভিক্ষা করো গিয়া। আমার তুমি কি কইতেছো? যার কামাই রোজগার নাই তার এই বাড়িতে থেকে কোনো লাভ আছে? খাইবা কি? বউ বাচ্চারে কি খাওয়াই? কাজের মেয়ের যে বেতন দিতাম সেই টাকা দিয়ে তোমাকে খাওয়ান খরচ চালামো। তোমার বউ যদি কাম করে তাইলে। আমার মায়া মুন্ডি, ওর অনেক ক্ষুধা লাগছে, ক্ষুধায় সটপট করতেছে মায়াটা। তোগুলা গরিব গোষ্ঠ রান্না করছি আজকে। মাংস মাস এই মাছ হয়েছে। আম্মা, সব কাম শেষ, এখন একটু খাবার বেড়ে দেন। আপনার পোলার নাতিনের অনেক খিদা লাগছে। একটু পরে আইলে হইতো না? তোমাকে তো খাওয়ানো যাইবো না। কি দেয় তাকে জান যাইতাছি। এই যে মা, শুধু ভর্তার ডাল দিলেন, মাছ মাংস দিবেন না? আমি তো মাছ রান্না করছি, গরুর মাংস রান্না করছি। মাছ মাংস তো তোমাদের লেগে রান্না করি নাই। তোমার জামাই কয় টাকা কামাই করে যে মাছ মাংস খাওয়ার এত লোভ হইছে? হ্যাঁ, বেশি বুঝলে এইটাও তোমাকে কপালে জুটবো না, বুঝছো? না, আমি এগুলো দিয়ে খাবো না, আমাকে মাংস এনে দাও। মাইয়া তো মাংস ছাড়া ভাত খেতে পারে না। আম্মা, আজকে যা আছে এটা দিয়ে একটু খাই নেন, কালকে আপনার আমি মাংস খাওয়াম। বিদেশের বাড়িতে বুঝছো অনেক কষ্ট করে রোজগার করতে, তারপর কোনোদিন আলু ভর্তা ডাল দিয়ে ভাত খাওয়া লাগে না। তো এত টাকা ইনকাম করে দেশে আসলাম, বাড়িতে এসে আলু ভর্তা ডাল দিয়ে ভাত খাইতেছি। বাইরে কি করছি আপনার? তবু এই বাড়িতে থাকার কোনো অধিকার নাই। আপনি আমার স্বামীর বাড়িতে থেকে আমার অত্যাচার করতেছেন। এই চুপ! কিসের স্বামীর বাড়ি? এইটা আমি তিল তিল করে নিজের হাতে এই বাড়ি করছি। আমার হাতে এই যে স্ট্যাম্পটা দেখতে পাইতেছ, এইখানে সব কিছু লেখা আছে সুন্দর করে। তবু এই বাড়ির ঘর সয় সম্পত্তি সব আমার আর আমার মার নামে লিখে দিই। তবু এই স্বপ্ন কোনোদিনও সত্যি হইব না। তখন থেকে এই বাড়ির মালিক আমি আর আমার মা। আল্লাহ জোর করে আদায় করে নি যা। এরকম উইঠা দাঁড়ায় গেলাম দেখে কি অবাক হয়ে গেলা? অবাক হওয়ারই তো কথা, যে এরকম একটা পঙ্গু, এরকম একটা লুলা মানুষ কিভাবে উইঠা দাঁড়ায় গেল।